খুশি স্বর্ণ নিতে পারো, কোনো অসুবিধা নাই। তবে জেনে রাখো, দুনিয়ার অর্থের জন্য যদি পাগলিনী হও, আখিরাতের সুখ থেকে বঞ্চিত হয়ে যাবে। ওরে ফাতিমা, আমি রাসূলুল্লাহ বলে যাই, পৃথিবীর সরজমিনে তুমি যদি আল্লাহর ইবাদত করে যেতে পারো, আমি রাসূলুল্লাহ বলি, ফাতিমা আমার কলিজার টুকরা, আরো একটা আনন্দের খুশির সংবাদ শোনো ফাতিমা, জান্নাতে যত নারী থাকবে তাদের সরদারিনী হবে তুমি। কি ইবাদত, কি রিয়াজাত, কি বান্দেগি, জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার, আম্মা জান ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কত দাম, ওনার কত দাম। আব্বাজি আমার খুব ভালো করে মাথায় রাখুন না কেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর সঙ্গে বিবাহ দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জেরা, একটি তলোয়ার আমার নবী পাক আলীকে ফিট করলেন। আলী, তোমার সঙ্গে তোমার বিবাহ করা সম্পত্তি কিছু আছে, কিছু কি তোমার আছে? হুজুর, আমার কিছুই নাই, দেনমোহর দেওয়ার মতোই আমার কিছু নাই। একটি জেরা, একটি তলোয়ার, বলে যুদ্ধের জন্য তলোয়ার লাগবে, জেরাটা তুমি বিক্রি করে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরাটা নিয়ে গেলেন আপনার কিনা বিক্রি করতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উসমান জিন নুরাইন জেরাটা খরিদ করে নিলেন। নেওয়ার পরে উনি বললেন, আমার বিবাহের জন্য আমি এসেছি বিক্রি করার জন্য। উসমান জিন নুরাইন বলেন, বড় আনন্দের কথা, তবে এই জেরা আমার লাগবে না, আমার পক্ষ থেকে আপনাকে তোফা দিয়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ দেবেন নবী পাক সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহর নবীর কথা নয়, সেটি হলো আল্লাহ পাকের কথা। জিবরাইল এসে আমার নবীকে খবর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরশ মুআল্লাতে আলী আর ফাতিমার বিবাহ হয়ে গেছে, দুনিয়াতে আপনি সুসম্পন্ন করে দিন। আমার নবী বলেন, জিবরিল, আমি ছিলাম না আরশে আজিমে, আমার মেয়ের বিবাহ হয়ে গেল, তো আমার মেয়ে ফাতিমার গার্জিয়ান কে হয়েছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তরে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতিমার ওলি ইয়ানি কে গার্জিয়ান স্বয়ং আল্লাহ সেজেছিলেন। নবী আমার বলেন, জিবরিল, যদি তাই হয় তাহলে আমার গার্জিয়ান যারা হয় তারা তো কন্যাকে কিছু না কিছু দেয়, আমার মেয়ের জন্য আল্লাহ কি দিয়েছেন? হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতিমার জন্য রব্বুল আলামিন तमाम দুনিয়ার মাটি ওয়াকফ করে দিয়েছে। এই যে মাটিতে বসে আছেন, এটা আপনার নামে রেকর্ড থাকতে পারে, এর দলিল, এর পর্চা আপনার হতে পারে, কিন্তু এই জমিনের মালিক আল্লাহ ফাতিমাকে বানিয়েছেন বিবাহের দিন। জোরে বলো, অত সহজ না। ইসলাম বাপের দেওয়া ধর্ম নয়, ইসলামের আরেক নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের আরেক নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের আরেক নাম উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের আরেক নাম হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের আরেক নাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের আরেক নাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের আরেক নাম ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে, আপনি বলেন, হুজুর কি রকম, আমরা তো কথা জীবনে শুনিনি। আপনি না শুনতে পারেন, তবে আপনি আমি নামাজে বলি, হুজুর আমরা বলি, হ্যাঁ, কোথায় বলি? যখন আমরা বৈঠকে বসি, আত্তাহিয়াতু পড়ি, সালাম ফিরাবার নিয়তে যে দরুদ শরীফ পড়ি না আত্তাহিয়াতুর পরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, পড়ি না? কথা বলেন না। অর্থ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আয় আল্লাহ দরুদ অর্পিত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে,
ও আলা আলে মুহাম্মদ, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে পাকদের উপরে। জোরে বলে, এই আলে পাক কারা? তো সহিহ হাদিস সহিহ মুসলিমে লেখা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের ভিতরে রয়েছেন, ঘরের ভিতর থেকে বার হয়েছেন, কালো গায়ে কালো কম্বল। জাল হাসান, হাসান পাক গেলেন ভিতরে ঢুকালেন, ফাদখালাহু, নবী ভিতরে ঢুকিয়ে নিলেন। হুসাইন পাক গেলেন, তাকে ওই চাদরের ভিতরে ঢুকালেন। আলী পাক গেলেন, ভিতরে ঢুকিয়ে নিলেন। ফাতেমা পাক গেলেন, ভিতরে ঢুকিয়ে নিলেন। আমার নবী পাক বলে, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরাই আমার আহলে বায়াত। নামাজ আমরা ওয়ালা আলে বলি, নবীর আহলে বায়াতের উপরে দরুদ না পড়ানো পর্যন্ত, না পাঠানো পর্যন্ত আল্লাহর ইবাদত নামাজ সুসম্পন্ন হয় না। যদি বলুন না, নামাজে বলছেন এক আর বাইরে এসে করতেছে না, রে এস হলো না কেন? ওই জন্য তো 72 দল নামাজ পড়ে জাহান্নামে যাবে, আর এক দল নামাজ পড়ে জান্নাতে যাবে। কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, ও আপনারা কমিটিতে কতজন আছে? মাশাআল্লাহ, 30টা জওয়ান ছেলে এই কমিটির মধ্যে আছে। আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দান করুক, সই বলি আমিন। বাবা আমার, এই 30টা ছেলের মধ্যে যদি 3টে ছেলে দাড়ি রাখে তা ভালো না? আপনারা চান কি না? কথা বলেন না কেন? যদি এরা রাখে, আগামী বছর যাতে জালসা হোক আপনারা চাইবেন তো? জি, এবারও ঋণগ্রস্ত আছে, আপনারা টাকা দিয়ে হলেও সাহায্য করবেন ইনশাআল্লাহ? করবেন না বলেন? যা আছে তাই দিবেন। আমি বলিনি আপনি 50,000 দেন। যদি এরা এই 30টার মধ্যে 3টে ছেলে আজ থেকে দাঁড়িয়েওয়ালা হয়, তাহলে আল্লাহ খুশি হবে, নবীও খুশি হবে, আর আমরাও সবাই। নাকি আগে এই 30টা ছেলের মধ্যে পরিবর্তন আনতে হবে। জালসা দিয়ে শুধু বড় বড় বক্তা এনে পুরিয়ে জলসা হইল, ঝাক করে গেল না, একটু কোনো লাভ নাই। নিজে সুদ খাওয়া থেকে বিরত থাকতে হবে, মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে, মা বাবাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে, ফেসবুক চালিয়ে গোনা করে, মোবাইল চালিয়ে গোনা করা থেকে বিরত থাকতে হবে। মোবাইল ভালো জিনিস, ব্যবহারের কাছে গোনা। মোবাইল ভালো জিনিস, ব্যবহারের কাছে গোনা, ঠিক না বাবা? বাপজি আমার, এখন ঠিক তদ্রূপ নামাজি হতে হবে। রাজি আছেন না আপনারা? রাসূলে পাকের এই সুন্নাত দাড়িটুকু যদি কবরে নিয়ে যেতে পারি, এটাই লাভ। আল্লাহ তো দাড়ি দিয়ে আমাদেরকে দিয়েছেন, এই দাড়ি দুনিয়ার মানুষ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। তা কেটি কেন মেয়ে ছেলে সেজেছেন? বেশি করে গোনা করবেন তাই? দাড়ি রাখুন, আল্লাহ আপনার গোনা থেকে বাঁচাবে। অনেকে বলে, হুজুর জজ সাহেবার কাছে না শুনে রাখতে পারবো না। জজ সাহেবা বোঝেন কারে বলে? বাড়ির জজ একদম শেষ। তুই বললে তোমার দাড়ি রাখতে আইস, কিন্তু দাড়ি আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে শ্রেষ্ঠ জাতি করে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। জোরে বলুন। আল্লাহ বলছেন সুন্দর, আর আমরা কেটি হয়ে গেছি অসুন্দর। যেটা কাটার হুকুম সেটা জঙ্গল হয়ে রয়েছে, আর যেটা রাখার হুকুম ওটা সাপ। 40 দিনের মধ্যে যদি আপনি আপনার ওই জঙ্গল পরিষ্কার না করেন, তা আপনার ইবাদত তো সঠিক হবে না। 40 দিনের আগে করে ফেলতে, তো ও জায়গা হয়ে আছে বন, সুন্দর বন,
আর যে জায়গাটা মানে রাখার কথা সেটা সাপ। বাপরে বাপ, আমরা নবীরে ভালোবাসি। আমার কথা খুব টক, এই জন্য বলে আমি নদীন নিয়ে আসিস, নিয়ে নদী বুকি পা দে বলো চশমে, কিছু করার নেই, আনিস নিয়ে। আল্লাহ হেফাজত করুক। বাবা কমিটির ছেলে কোথায় আছো? সোনা মানি কলজি আমার, সৎ মায়ের সৎ ছেলে, সৎ বাপের সৎ বেটা, কে আছো বলো? আমরা তিনটে ছেলে দাঁড়িয়ে রাখি। ওয়াজ তো অনেক হইল, সারা জীবন শুনে আসতেছি, আজও শুনছি, আগামী তো আল্লাহ শোনালে শুনবো, ঠিক না বলে? তিনটে ছেলে দাঁড়িয়ে রাখবো বলো। এদিকে এসো বাবা, আল্লাহ কবুল করুক। সুবহানাল্লাহ, 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 নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। নতুন নবী প্রেমিক বলুন জিন্দাবাদ। বাবা অল্প আছে তো কি হলো, কোনো টেনশন নেই, এ নবী সুন্নাত। কি নাম আপনার? মোহাম্মদ শামীম, আব্বার নাম জিয়াউল হকের সৎ বাপের সৎ বেটা, আজ থেকে দাঁড়িয়ে রাখবে। আপনারা দোয়া করবেন তো? নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ, তোমার বান্দা মোহাম্মদ শামীমকে তোমার নবীর নতুন আশিক বলে কবুল করে নাও। আল্লাহ তাকে মদিনার মেহমান বানিয়ে দিও। আল্লাহ তাকে হজে কাবা নসিবে লিখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এতক্ষণে মনে হচ্ছে গান জালসা হচ্ছে। আল্লাহ আপনার হেফাজত করুন। জীবনে কেটো না বাবা, অনেক আবার 1 বছর পর কেটে দেয়। আর একজন নাই, জোড়া হইতে হবে। তিনটে ছেলে চাইছে আমি, কে রাখবা? এসো বাবা শোনা কলজি আমার। বাবা কবরে বলো কেউ বউ যাবে না, কবরে বন্ধু যাবে না, কবরে মা বাপ কেউ যাবে না। কবরে যিনি আসবেন, আমরা যার কলেমা পড়েছি সেই নবী আগমন করবেন। বলুন সুবহানাল্লাহ। অন্তত জীবনে তো অনেক গুনাহ করেছি, অন্তত কবরে দাড়িটা নিয়ে যাব, অন্তত ফেরেশতারা দেখবে। আর কিছু না হোক, মুখে তো নবীর সুন্নাত রয়েছে। রাসূলুল্লাহ বলেন, একটা সুন্নাতকে যদি কেউ জিন্দা করে যেতে পারে কবরে, 100 শহীদের সওয়াব তার নামায়ে আমলে লেখা হবে। বেশি কিছু না পারি, অন্তত একটা তো জিন্দা করে যাব। ও যুবক, কার ভয়? আল্লাহর ভয় রাখবো। দুনিয়ার বিবি, বাপ মা, বন্ধু বান্ধব কেউ আমার সঙ্গে যাবে, সব দুনিয়ার মতলবের জন্য সব। কিন্তু আমার নবী আছেন, সত্যি নবী আমাদের জন্য এখনো কাঁদেন। এই জন্য আমি গজলে বলি, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা। আমার সঙ্গে বলেন, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। ঠিক না? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই দিনাতে। জোরে বলুন, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। একটু জোরে হবে না বাবা? মোদের জন্য কাঁদেন নবী। এই তো নবীর আশিকতেই তো বলে আল্লাহ আপনাদের কবুল করুক। জোরে বলি আমিন। আল্লাহ সকলের মনে আমার রাসূলের ভালোবাসা দাও। আল্লাহ সকলের জীবনের গুনাহ maaf করে দাও। আল্লাহ সকলকে পাঞ্জে গানার নামাজি বানাইয়া দাও। মোদের জন্য কাঁদেন নবী দিনাতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই দিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই। সবাই যখন কবরেতে রেখে চলে যায়,
তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। রে সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে বাবা, মোদের জন্য কাঁদেন নবী ওই। ঠিক না বাবা? 1400 বছর পার হয়ে গেছে, নবী আমাদের জন্য কাঁদতেছেন। ও বাবা, আজ সেই নবীর মোহাব্বতে দাঁড়িয়ে রাখবো। নাই বাবা, কমিটির আর একটা ছেলে দাঁড়িয়ে রাখবে। বাপ সোনা আব্বা এখানে আমার কাছে এসো। কে রাখবা বাবা? কাছে এসো। 3 নম্বরে 2 নম্বরে একজন দাঁড়িয়ে রাখবে, মায়ের সৎ ছেলে আব্বা, বাপের সৎ পুত্র, আল্লাহকে সাক্ষী করে, আল্লাহর ভয়ে, রাসূলের ভালোবাসায়। 2য় নম্বরে একটা মায়ের কোন ছেলে আছে দাঁড়িয়ে রাখবে বাবা? বাবা কিছু নিয়ে যাব না সাথে, এসেছি শ্রেষ্ঠ জীব হয়ে। সাথে কিন্তু 3টি জিনিস যাবে, নিজের মালমাত্তা যাবে, বন্ধু স্বজন আপনজনেরা যাবে, আর নিজের আমল যাবে। বাবারে 2টা চলে আসবে, নিজের মান সম্মান, মাল আসবাবপত্র চলে আসবে, আর আত্মীয় স্বজন চলে আসবে। একটা জিনিস যাবে, সেটি হলো আমল। সেই আমলটুকু নিয়ে কবরে যান, অন্তত দাড়িটুকু নিয়ে যান। একজন 2 নম্বরে দাড়ি রাখতে পারবেন না বাবা? শোনা, বহু আজ তো ইউটিউবে আমার শুনছেন, দেখছেন। শোনা আমার 2 নম্বরে একটা দাড়িওয়ালা হবে না আব্বা। দেখেন না, জীবনে যদি হয় আল্লাহর কাছে দোয়া করি। এই হাতে আল্লাহর কাবা ধরেছিলাম বাবা, আল্লাহর কাবা, আজ যদি আপনার দোয়া কবুল হয় না, তা আল্লাহ আপনার জীবনকে সুধরে দিবেন। জোরে বলি আমিন। আরো জোরে বাবা। এদিকে শোনা মানিক আমার আব্বা এসো, এই তো কমিটি ছে, আল্লাহ তোমাকে কবুল করুক। জোরে বলি আমিন। আমার কাছে বাবা, নাম আব্বা আপনার? উসমান। আহা, আমার নবীর 3 নাম্বার সাহাবী, সেই নামে নাম, এবং সঙ্গে আদি যুক্ত, উসমান আদি। আল্লাহ দেখতে যেন পায় জীবনে মদিনার গলি। জোরে বলুন না আমিন। আব্বার নাম শওকাত আলী। আহা সুবহানাল্লাহ, শওকাত আলী সৎ বেটা উসমান আলী নতুন দাড়িওয়ালা হবে, আপনারা সাক্ষী। আল্লাহ আমার এই বাবুকে কবুল করুক। সবাই বলি নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ, তোমার বান্দা মুহাম্মদ উসমান আলীকে কবুল করে দাও। আল্লাহ তার জীবনের পেরেশানি দূর করে দাও। আল্লাহ তাকে নামাজি বানিয়ে দাও। এই সব সন্তানদের জন্য তার আব্বা মায়ের হায়াতে বরকত দাও। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বসুন বাবা, আল্লাহ আপনাদের কাবার হাজী বানাক। আমি খুব খাস দোয়া রাখবো আপনাদের জন্য। আমি গুনাহগার বাবা, হয়তো দাড়ি দেখেন সাদা হইতেই লেগেছে, কখন মরে যাব আর থাকবো না। কিন্তু এই সব বাচ্চাগুলো যখন আমার নবীর আশিক হয়ে চলবে না, তখন আপনারা বলো কিছু হোক না হোক, দেখেছো এই ছেলেটা নবীর ভালোবাসায়, আল্লাহর ভয়ে, কেউ তো আমার হবে না বাবা। বিবি দুনিয়াতে, ওই বিবি যদি নেককারিনী হয়, আমরা যদি নেককার হই, জান্নাতে যখন যাব, তো এই বিবি আমার 70টা গেলে মানে সরদারিনী হবে। জোরে বলে। তা আজকালকার যা বউ, স্বামী রেখে কোয়াড লাইনে, এখানকার বউরা করে করে অনেক ছেলেরা রয়েছে বিবি রেখে কোয়াড লাইনে। কত হিসাব নেবেন, কত আছে দেখুন। নেতা, পয়সার অভাব নাই, যা ইচ্ছা তাই করে বেড়ায়, কোন হিসাব দিতে হয় না। কে নেবে বাবা গো? আজ হয়তো মানুষের লোক নজরে ফাঁকি দিয়ে করছেন, কিন্তু একদিন সেই জিনিস নিয়ে কবরে ঢুকতে হবে। না তখন মা থাকবে পাশে, না বন্ধু থাকবে পাশে। সেই কবরের পাথেও সংগ্রহ করুন, আজ থেকে তওবা করুন। আল্লাহ বলেন, আমার কোন বান্দা, আমার কোন বান্দি যে পাপ করেছে, একবার যদি তওবা করে নেয়, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব। আরো জোরে, আমার আল্লাহ গফুরুর রহিম, নাকি বলে আর রহমানুর রহিম। আমরা সব সময় নামাজে বলি
তিনি এত বড় দয়ালু। আপনারা খুশি তো? দুটো নামাজ, দুটো দাড়িওয়ালা হলো, তো দাড়ি যখন রাখবে নামাজ পড়তে যাবে না? আপনি যাবে। আমার বলতে দেখো হয়তো কর্মময় জীবন, এর মধ্যে কখনো ঢিলা ঢালা হতেই পারে, কিন্তু আমার একটাই খালি অনুরোধ থাকবে, হাত জোড় করি, কদমে হাতে রেখে বলি, বাবা যখন কাজ সেরে টাইম পেলে আপনি অবশ্যই নামাজে যাবেন, অলসতা করবেন না, কাজ রেখেও যদি পারেন তাও যাবেন, কিন্তু আপনি পরিবেশ পরিস্থিতি হয়নি, এমনও তো আমরা কর্মশীল মানুষ, কিন্তু যখন আপনি বাসায় আসবেন আপনি নামাজ আদায় না করে ঘুমাতে পাবেন না, নামাজ আদায় করে ঘুমাবেন, তাও তো আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পেটের জ্বালায় ছুটেছি, পরের গোলামি করেছি, আল্লাহ আমি পারিনি যেতে, সেও হুকুম দেয়নি, যেতেও আমি পারিনি, আল্লাহ তুমি আমাকে মাফ করো তোমার নবীর সাদকায়। আল্লাহ বলেন, বান্দারে তুই তো আমাকে ডেকেছিস আল্লাহ বলে, যার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ যদি মাফ করেন রহমানুর রহিম, তা আল্লাহকে কেউ বলার আছে কেন মাফ করলে? কেউ নেই। এই জন্য আল্লাহকে আমরা বিশ্বাস করি, এই মোহাব্বতটুকু, এই বিশ্বাসটুকু নিয়ে গুনাহ থেকে তওবা করুন, আল্লাহ আপনার জীবনে বরকত দান করবেন, জোরে বলি আমিন। আব্বা আমার, তাহলে এবার বলার মতো জায়গায় এসেছে, যদি কেউ পারেন 200, 500, 1000, 2000, 5000 নগদে এই জালসার জন্য একটু দিবেন। আমার বাবুরা বড় মোহাব্বত করে আমার রাসূলের মোহাব্বতে দাঁড়িয়ে রাখবে বলেছে। হে বাবা আছেন না, কেউ দিতে পারেন? যা আছে তাই দিবেন। নেই নেই নেই, দেখি আমার পকেটে কিছু আমি দিয়ে আগে শুরু করি, আছে 500 আমি দিলাম, আমার বাবুরা নামাজি হবে, 500 টাকা দিয়ে আমি শুরু করছি, কে পারে এদের জন্য? আল্লাহর ভয়ে নবীর মোহাব্বতে কিছু সাথে যাবে না আব্বা, এইটুকুই যাবে। আব্বা একটু শামিল হন, শোনা আব্বা, আমার রাত অনেক হয়েছে, আমার আব্বা 1000, কি নাম বাবু? নাম বলতে হবে না, বাবা আমার দেন 1100, আমার বয়স পাকের 11ই শরীফ, সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আরেকটা ছোট বাচ্চা হে 100 দিয়ে গেছে, যে যা পারেন বাবা, 200, 500, 1000, 2000, 5000, যা আপনার ইচ্ছা বাবু। এই আরেকজন দিয়েছেন 500, আল্লাহ কবুল করুন, দোয়া না নিয়ে যাবেন, এখনই দোয়া করে দেব, চিন্তা নেই বাবা, এখনই, বেশি লেট করব না, রাত 12টা বেজে গেছে না, 12টা বেজে গেছে। আব্বা আমার কেউ বাদ যাবেন না বাবা, সবাই একটু শরীক হয়ে যান, শরীক হয়ে যান নগদে। এই বাবুদেরকে আপনারা চান তো যে এরকম ছেলে যারা 30টা আছে, দুটো তো হলো, আল্লাহ হেফাজত করুন, যা আছে দিয়ে শরীক হন, যা আছে দিয়ে শরীক হন। বড় ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছেন, তা আমার জামাইয়ের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে যান, আমার মায়েদের মন বলে আল্লাহ খুব নরম বানিয়েছে, আমার মায়েরা আবিদা জাহিদা নেককারিনী, কোন মা যদি একটু আবিদা জাহিদা হয়, 100 পুরুষের থেকে ওই মহিলার দাম আল্লাহর নিকটে বেশি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা, আপনাদের কাছে কমিটির ছেলেরা যাচ্ছে, যে যা পারেন মা দিয়ে একটু সাহায্য সহানুভূতি করুন, একটু দয়া করুন, কারণ 1000 টাকা করে তো ভান্ডারে ঢুকছেই। আমাদের কাছে যান, আমাদের কাছে যান, আমার মায়েরা বড় মন দয়াল। আচ্ছা আপনি একটা কথা, মায়েদের মন কতটা নরম দেখেন, মনে করুন জায়ের সঙ্গে গিয়েছে, জায়ের বাপের বাড়ি বেড়াইতে, আর ওখানে একজন মারা গেছে, তো জায়ের কোন আত্মীয় হয়, তো যা কাঁদতেছে ওদের বাড়ির কান্না দেখি ফু ফু করি, ইয়েও কান্না করতেছে, আমি বলি তুমি কাঁদো কেন মা? তো তোমার কেউ হয়? তো আমার কেউ হয় না, ওই জায়ের আত্মীয়তে আমার আত্মীয়তা, তুমি কাঁদতেছ কেন? ওর নাই মা মারা গেছে ও কাঁদতেছে, ওর নাই বাপ মারা গেছে কাঁদতেছে, ওর দাদি মারা গেছে কাঁদতেছে, তুমি কাঁদো কেন? তাই ওর কান্না দেখে আমার কান্না আসে। আল্লাহ মেয়েদের মনটা খুব নরম বানিয়েছে, যদি বলুন সুবহানাল্লাহ। আমরা পুরুষরা তবু শক্ত, কিন্তু তাদের মন নরম। আচ্ছা নরম হওয়ার কারণ কি? আল্লাহ কবুল করেন। নরম হওয়ার একটাই কারণ, এই যে সিনা ঢেকে রাখে না, এই সিনা যারা ঢেকে রাখে সব সময়, তাদের হৃদয়কে আল্লাহ নরম বানিয়ে দেয়, জোরে বলে। পুরুষ যারা আছেন খবরদার এই বুক খুলে যেন চলবেন না, এই যতই গরম লাগুক, এবার ঠান্ডাও কিন্তু ছিল ভালো কয়েকদিন, কিছুদিন গরমও কিন্তু আল্লাহ দিবেন, আশা করা যায় খুব ভালো। কেন?
জাহান্নামের নিঃশ্বাস প্রশ্বাস হলো ঠান্ডার গরম। কথা বুঝতে পারেননি? এই জন্য গরম, তো জাহান্নামের গরম। আরো একটা হাদিস শোনাই আমি রাসূল পাকের। আল্লাহর নবী বলেন, কবরে তিন নিন শব্দটা মাথায় রাখুন, কি তিন নিন সর্প, যার একটা সাপের 9টা করে মুখ। কয়টা? 9টা। জাহান্নামী মানুষকে খাবলে খাবলে খাবে। ওই সাপের মধ্যে একটা নয়, 99টি সাপ এক এক পাপীর জন্য। আর 8, 6, 91টা মুখ দিয়ে 99টি সাপে ওই পাপীকে খাবলাতে থাকবে। ওই সাপের মধ্যে একটি সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ে, তা দুনিয়ায় কোনো ফসল আর জন্ম নেবে না, এত বিষ। ও বাবা, ওই 3 দিন সর্পের আযাব থেকে বাঁচতে যদি চান, এখনো তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। আব্বা আমার, আল্লাহ আমাদের তৌফিক দেখ। আমার মায়েদের মন খুব নরম, মায়ের একটু দিবেন সাহায্য, যে যা পারেন, জোর করব না, যা পারেন আমার কমিটির বাবুদের কাছে দিয়ে সাহায্য করুন। আপনাদের জন্য দোয়া হবে। একদিন তোমায় মরতে হবে। বদলটা বলবো? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জানের কান্না যত সবই মায়েরা বেশি নাই মনে হয়, অল্প বাড়ি, কুটুম মেহমান আছে তো ওই জন্য সবাই আসেনি। বাড়ি বসে আওয়াজ শুনতে পাচ্ছে তো বসে কি করবে, এরকম ভাব। আমার আম্মারা অনেকগুলো টাকা দিয়েছেন। আল্লাহ আমার মায়েদের দানকে কবুল করুন। আল্লাহ তাদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মায়েদের গর্ভে নেক সন্তান দান করুন। জোরে বলি আমিন। আমার মায়েদেরকে যেন আমার আব্বারা, খবরদার মারধর করবেন না, ভালোবাসবেন। মায়েদের ভালোবাসলে যে ঘরে স্বামী স্ত্রীতে মোহাব্বত, ওই ঘরটা ছোট জান্নাতের টুকরা। বলুন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আমাদের একটা হাদিস মনে পড়ে যায়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 3 জন সাহাবী আলোচনা করছেন যে দেখো আমি সব থেকে ভালো, কেন আপনি কি করেন? আমি সব থেকে বেশি দান করি। আর একজন বলছেন না না, আমি সব থেকে ভালো, আমি দৈনন্দিন তাহাজ্জুদ নামাজ পড়ি, উপরন্ত ফরজ তো আমি পড়ি, আবাবিনও পড়ি, ইশরাকও পড়ি। বলুন সুবহানাল্লাহ। আর একজনা বলছেন পৃথিবীর জমিনে আমি সব থেকে বেশি হজ করেছি, মা বাপের খেদমত করেছি, আমার জন্য হবে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, চলে যাচ্ছেন, যেতে বলেন না, তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো, সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে ভালো। জোরে বলে, যে স্বামী তার স্ত্রীর কাছে ভালো, সেই স্বামী সব থেকে ভালো। আর যে বিবি তার স্ত্রীর কাছে ভালো, সেই বিবি সব থেকে সবার কাছে ভালো। জোরে বলে,
এই উভয়ের ভালোবাসাটা সংসারে দরকার। আমাদের কি আছে? রাগারাগি, মারামারি, ঝালাঝালি। বড় লোকের মেয়ে কি হয়ে গেল? না বাবা, আমার নবী পাকের কন্যার থেকে তো আপনি দামি নন। তার দাম কত শোনেন, বলে দিচ্ছি। হাসরের মাঠে আল্লাহ পাক অর্ডার করবেন, ফাতেমা তুমি জান্নাতে যাও। বলুন সুবহানাল্লাহ। তুমি জান্নাতে যাও। এন্ড ফাতেমা জান্নাতে যাবেন, কেউ যাচ্ছেন না, কারো ক্ষমতা নাই যাওয়া, উনি যাবেন। তা আম্মাজান জান্নাতের কাছে যেতে গিয়ে পা গেটের কাছে দিয়ে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, যাচ্ছেন না কেন? আল্লাহ, আমার হোসাইনের গলা কাটার ওয়াদা রুহানি জগতে আমি করিলাম, কিন্তু আমার বেটা হোসেনের বাজু কাটার কথা তো আমি ওয়াদা করিনি। আমার বেটা হোসাইনের দেহের উপরে এইভাবে ঘোড়া ছুটিয়ে খণ্ড বিখণ্ড করে দেওয়ার কথা তো আমি ওয়াদা করিনি। আল্লাহ, আমার হাসান ও হোসাইনের শহীদের বিনিময়ে আজ যদি আমার আব্বার উম্মাতকে নাজাত না দেন, আমি ফাতেমা জান্নাতে প্রবেশ করব না। হে বাবা, তিনি আম্মা ফাতেমা। হায় হায় আমার মায়েরা, আপনার একটু আবিদা জাহিদা হন। এত বড় নেককারিনী মহিলার হওয়ার পরও উনি জিন্দেগিতে 10 দিন 20 দিন পর্যন্ত উনি কিছু জ্বলতো না, তবু তাহাজ্জুদ নামাজ জিন্দেগিতে কাজা করেননি। ওনার জীবনে তাহাজ্জুদ কাজা হয় না, আর আমাদের মায়েদের 5 ওয়াক্তই আদায় হয় না। সিরিয়াল দেখে আল্লাহ হেফাজত করুক। তো মাশাআল্লাহ অনেক দিয়েছেন আপনারা, গুনাহ থেকে তওবা করুন। আসুন আমরা একটু সালাত ও সালাম পড়ি, দোয়া হবে। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ। উম্মতের দরুদি নবীজি আমার, মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ। উম্মতের দরদি নবীজি আমার, মদিনার অলি গলিতে চায় যে মন ছুটি যাইতে, রওদায়ে আতহার দেখিতে, আপনাকে সালাম দিতে। ইয়া নবী
আলাইকা ইয়া হাবিব সালাতুল্লাহ হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় সদা মন আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান ওয়া আবাদা حسنت جميع خصاله صلوا عليه اللهم صل مولانا وعلى آل سيدنا আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবে তুমি দেহের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ঠিক না বাবা শেষ কলি খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে
সাদা কাফন দিবে তোমার সাথে, আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, সূরা ফাতিহা একবার, তিনবার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটি পাঁচবার দরুদ শরীফ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ। বাবা যারা বাইরে আছেন ভিতরে প্রবেশ করুন, কমিটির ছেলেরা তাবারুক দিবে। একটু ভিতরে ঢুকুন বাবা। ও বাবারা একটু বাইরে না দাঁড়িয়ে থেকে আসুন, আব্বা ভিতরে আসুন, আপনারা আপনাদের হক নিয়ে যান। তাবারুক।